গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। সুচিত্রা লাইফস্টাইল চ্যানেলে আবার তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই মজাদার। বাবা কীরকম মাছ ধরছে আর ওই মাছ দিয়ে মা কি রান্না করলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার মেয়েও কি করছে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি দেখাবো। দেখো তোমরা, দেখো এটা হলো আমার বাড়িটা এখন পুরোপুরি তোমাদের আমি দেখাচ্ছি না, পরে একদিন তোমাদের সাথে আমি ভিডিও করে দেখাবো। বাড়িতে আমার এখন কাজ চলছে। কাজটা যেদিন কমপ্লিট হবে সেদিন তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো কেমন হয়েছে। আর বাড়ির চারপাশে আমার অনেক গাছপালাও আছে, তার ভিডিও একদিন তোমাদের করে দেখাবো। আর এই দেখো হচ্ছে বাড়ির চারপাশে অনেক নারকেল গাছ আছে, ডাব গাছও আছে আমার বাড়ির ভেতরে। এরা দেখো, এরা দুজনে নেমে পড়েছে মাছ ধরার জন্য। তোমরা চেনো, এরা সবসময় আমার সাথে থাকে, তোমাদের আগেই দেখিয়েছি। আমার প্রথম ব্লগেও আমি দেখিয়েছি, ওরা ছিল আমার সাথে, ওরা খুবই ভালো। দেখো ওরা নেমে পড়েছে, বাবা এবারে নামছে মাছ ধরতে। দেখো কীভাবে মাছটা ধরে। এবারে হচ্ছে জালটা ফেলেছিল, জালটা তুলছে, দেখি কি মাছ এসছে। এই মাছ কিছুই এখনো আসেনি, একটাও এখনো ভালো মতো মাছ পড়েনি। দেখতেই পাচ্ছ তোমরা, প্রথম মেথে একটাও মাছ পড়েনি। বাবা আবার জাল ফেলাবে, জালটাকে ঠিক করে পরিষ্কার করে নিয়েছে, আবার ফেলাবে, দেখি আবার কি পড়ে। ও দেখো ওদের পিছন পিছন দৌড়ে চলে যাচ্ছে আমার মেয়ে। ও মোট ওদের সাথে সারাক্ষণই সময় কাটায়, ওরা যা লাফালাফি করে ওদের সাথেও তাই করার চেষ্টা করে। আর আরেকজন দেখো জলে কিরকম নেমে যাচ্ছে, ওর কাজই ওইটা। এবার দেখো জাল ফেলিয়েছিল, জালটা তুলে নিয়ে আসছে, দেখি কি মাছ পড়েছে। বেশি তেমন মাছ পড়েনি, কয়েকটা মাছ পড়েছে। সে কটা নেওয়া হোক, তারপর আবার বাবা জাল ফেলাবে, তখন দেখবো আবার কি মাছ পড়ে। আর আরেকজন দেখো আমার মেয়ে বসে আছে, ও শুধু দেখছে নতুন নতুন জিনিস, বলছে এগুলো আবার কি, ঘাঁটাঘাঁটি যা দেখবে তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে। ও তো আর জানে না এটা কি, ওই জন্য তাকে দেখছে আর তার গায়ের উপর চাপড়াচ্ছে, হাত চাপড়াচ্ছে। ও খুব আনন্দ পাচ্ছে এগুলো দেখে। তখন যেহেতু মাছ পড়েনি, আবার বাবা চেষ্টা করছে, কটা মাছ যেহেতু পড়েছিল ওই জন্য বাবা আবার জাল ফেলাচ্ছে। আমার মেয়ে দেখো এখানে মাছ নিয়ে ঘাটাঘাটি করছে, দেখি আবার কি মাছ পড়ে। তখন তো ওই কটা মাছ পড়েছে তোমাদের দেখালাম, আবার কি মাছ পড়ে দেখি। আর এরা জল নিয়ে ঘাটাঘাটি করতে ব্যস্ত, জলে লাফালাফি করছে। আর কি করবে, এদের কাজই হলো এইটাই, দুজনে কোনো কাজের না এরা। একজনকে দেখো না কিরকম করছে, জলে নাচানাচি করছে, সে উপর দিয়ে আবার লাফিয়ে নিচে পড়ে যাচ্ছে। কি যে করে এরাই নিজেরা জানে। পাগল দুটো একেবারে। এবারে দেখো মাছ পড়েছে কতগুলো, তখন কটা মাছ পড়েছিল তাই জন্য বাবা আবার জাল দিয়েছিল। এবারে অনেক কটাই পড়েছে, এখান থেকে কটা নিয়ে নিলে আমাদের হয়ে যাবে। এই যে মাছটা দেখছি এটা হচ্ছে মনোপিয়া। এই মাছের নাম হচ্ছে মনোপিয়া। আমিও কোনোদিন মাছের নাম অত জানতাম না, এখানে এসে সব মাছের নাম জানতে পেরেছি।
বিয়ে হওয়ার পরে আমি অনেক মাছের নাম জানতে পেরেছি, বিয়ের আগে জানতাম না। দেখো আমি আগেই বলেছি আমাদের বাড়িতে কাজ চলছে, ওই দাদারাই এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা, বাইরে প্লাস্টার চলছে। এবার তোমাদের আমি দেখাবো মা রান্না বসিয়ে দিয়েছে, চাল ভাতের হাঁড়িতে জল আছে, জলটা ফুটতেই মা চালটা হাঁড়িতে দিয়ে দিল আর মাছগুলো কড়াই তুলে দিয়েছে। এখানে দেখো শিলের উপরে চিকি শাকটা ধোয়া হয়ে রাখা আছে। যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য আনাজ কুটছে আর সাথে রান্নাও বসিয়ে দিয়েছে। আর এখানে কুমড়ো, আলু, টমেটো এগুলো কাটা রয়েছে, টক হবে। মাছকে দিয়ে এই আলু, কুমড়ো, টমেটো দিয়ে মাছ দিয়ে লেবুর টক হবে আর চিকি শাকের চচ্চড়ি হবে। আমাদের ভাষায় এখানে দেশের গ্রামের ভাষায় চচ্চড়ি বলি, অনেক জায়গায় অনেক কিছু বলা হয়। চচ্চড়িটা মা রান্না করছে দেখো। ভাত হাঁড়িও হয়ে গেছে। অন্যদিন মার গুছিয়ে গেছে রান্না হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তাই জন্য তাড়াহুড়ো করছে। কড়াই এখন চচ্চড়িটা সাতলায় বলে পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো আর মাছের মাথা দিয়েছে, মাছ ধরা হয়েছিল যে, সেইগুলো দিয়ে চচ্চড়িটা হবে। দেখো কীভাবে চচ্চড়িটা হয়, তোমরা দেখতে থাকো। এই যে শাকটা রান্না করছে এর নাম হচ্ছে চিকনি শাক। তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে চিকনি শাক বলি। চচ্চড়িটা মোটামুটি হয়ে এসছে, সেদ্ধ হয়ে এসছে, একটু পরেই মা নামিয়ে দেবে ওটা। মাছগুলো ভাজা হয়ে রাখা আছে। এখানে দেখছো রান্না হচ্ছে, আর একজন দেখো রান্না করবে বলে এখানে গ্যাস জ্বালাচ্ছে। সব বুঝে গেছে এখন থেকে। এবার দেখি চচ্চড়িটা কত দূর হয়েছে। দেখো চচ্চড়িটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। উনুনের মধ্যেই আমাদের রান্না হয়, গ্যাসও আছে, গ্যাসে তেমন রান্না করা হয় না, উনুনেই রান্নাটা করা হয়, ঘরের যাবতীয় রান্না। একটু সর্ষের তেল দিয়ে দিল চচ্চড়ির মধ্যে, একটু ভালো লাগবে খেতে, লাস্টে একটু দিয়ে দিলে টেস্টটা সুন্দর লাগবে, তাই জন্য দিয়ে দেয় মা। চচ্চড়িটা হয়ে গেছে। এবারে হচ্ছে মাছের টক হবে, সেই রেসিপিটা তোমরা দেখো। চচ্চড়িটা এতক্ষণ দেখলে কীরকম করলো। আমাদের উনুনেই মোটামুটি রান্না হয় সব কিছু। দেখো প্রথমে তেল দিয়ে দিল, তারপর লঙ্কা দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়েছে ওটা, তারপর একটু ফোড়ন দিয়ে দিল, হলুদ গুঁড়ো দিল একটু 2 চামচ, একটু নাড়াচাড়া করলো। এবারে আনাজগুলো তুলে দিচ্ছে দেখো। তারপর একটু লবণ দিল, যেহেতু লেবুর টক তাই জন্য একটু লবণটা বেশি লাগবে। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে, তারপরেই জল ঢালবে দেখবে। যে ট্রাই করোনি বাড়িতে একবার ট্রাই করবে, টকটা বেশ খেতে ভালোই লাগবে। এবার লেবুর রসটা মা দিয়ে দিচ্ছে দেখো।
অনেকক্ষণ জোরে ফোটার পরে লেবু রসটা দিতে হয়। তাহলে দেখলে বন্ধুরা মা চিকি শাকের চচ্চড়ি আর টকটা কত সুন্দর করে রান্না করলো। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আবার তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। জানি না কতটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা, কিন্তু আরও যাতে তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তার জন্য সবাই আমার পাশে থাকো।